হ্যালো বন্ধুরা, তো কারেন্টলি আমরা গেছিলাম দীঘা। তো আমি এই ব্লগগুলো বানিয়ে রেখেছিলাম পোস্ট করবো বলে ব্লগে, তো আমি শেয়ার করতেই ভুলে গেছি। তো আমি এক এক করে আজ থেকে শেয়ার করব। তো আজকে ছিল দীঘার ডে 2, আর আজকে আমরা যাব উদয়পুর বিচে। আমরা গাড়িতে করে গেছিলাম উদয়পুর বিচে, আর সেভাবে গাড়ির কোনো ক্লিপস নেওয়া হয়নি, তো একদম বিচেই এখানে ক্লিপগুলো নিয়ে নিলাম। আমরা অনেক মাছও ট্রাই করেছিলাম। সমুদ্রের ঢেউগুলো এত ভালো লাগছে দেখতে যে নিজেকে আটকাতে না পেরে আমিও চলে এসেছি এদের সাথে খেলতে, আর অনেক ভিডিও বানিয়েছিলাম। তারপর আমরা বোটে চড়েছিলাম। আমরা ভাবতে পারিনি যে আমরা বোটে চড়বো, কিন্তু অনেক কষ্টের সন্তান তো ম্যানেজ করে বোটের লাইন পেলো, কারণ এতটা ভিড় ছিল আর সব বোট ফুল ছিল, আর তার জন্য আমরা চান্সই পাচ্ছিলাম না বোটে চড়বো বলে। তো এখানে আমি লাইফ জ্যাকেটগুলো পরে নিচ্ছি, আর সবাই ওইদিকে মানে এতটা খুশি বোটে চড়তে পেরেছি, সবাই নাচানাচি করতে লেগেছে। আসলে আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা বোটে চড়বো উদয়পুর এসে, কিন্তু এখানে হয়ে গেছে আশ্চর্যভাবেই। তো এই যে এটা আমাদের বোট চলে এসেছে, এই লাল লাল বোটে আমরা চড়বো আর খুব মজা করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে প্রথমে জলে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর এই প্রথম ঢেউটা যখন এলো তখন অনেকটা হাই হয়ে উঠে গিয়েছিলাম। তো এই যে আমাদের বোট স্টার্টও হতে লেগেছে। আমি তো বোটে যাওয়ার আগে প্রথমে খুব ভয় করছিলাম যে যদি বাই চান্স আমি যদি পড়ে যাই তো কী হবে। তো যাই হোক পড়িনি, আর আমরা খুব মজা করেছি। সিরিয়াসলি এত চিল্লিয়েছি আমরা, এত চেঁচিয়েছি কি বলবো। তারপর এই বাইরেটা দেখো, জাস্ট মানে পেছনের এই বোটের পেছনটা দেখো, সমুদ্রের জাস্ট ওয়াও লাগছে। আমি যখন ভিডিও এডিট করছি তখনই এত সুন্দর লাগছে, তো আমি তো যখন নিজের চোখে দেখছিলাম তখন তো আরও সুন্দর লাগছিলো দেখতে। তারপর আমরা সবাই বাইকে করে গেছিলাম সমুদ্রের ওই আরেক সাইডে, যেখানে লাল কাঁকড়া দেখা যায়। তো আমরা তো লাল কাঁকড়া দেখতেই পাইনি, অনেক খোঁজাখুঁজি করেছিলাম, দেখতে পাইনি। আর আমরা সমুদ্র থেকে এতটা পাগল হয়েছিলাম, মানে এই সাইডে খুব একটা ঢেউ ছিল না, একদম হালকা ফুলকা, আর সানসেট ছিল, আর এত ভালো লাগছে দেখতে। এটা কি বলবো গোটাই। আর আগে যেখানে আমরা স্নান করেছিলাম ওখানে এতটা পাথর ছিল যে পাথরের জন্য আমাদের হাত পা কেটে গেছিলো, কিন্তু এখানে শুধু বালি আর বালি, আর এত সুন্দর লাগছে, একদম গোটায় জায়গা ফাঁকা আর কিছু না। এদিকে মনে হয় আরও ঘাট ফাট করবে, কিন্তু এখন তো হয়নি, ইনকমপ্লিট ছিল। আর এত সুন্দর লাগছে সমুদ্রের এই ঢেউগুলো, মানে কী বলবো, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি আর কখনো না উঠে যায়। এখানে বাড়ি বানিয়ে নিয়ে সমুদ্রে এনজয় করতে হচ্ছে। এই প্রথমবার আমি সমুদ্র দেখলাম, প্রথমবারই দেখলাম, আর এতটা সুন্দর লাগছে, আর জলে পা দিচ্ছে, এতটা ভালো লাগছে দেখতে, কী বলবো। জাস্ট সানসেটটা দেখো, এত সুন্দর লাগছে, আর জলে তার ঝলকটা পড়ছে যখন, এত ঝিকমিকি হয়ে যাচ্ছে, কি বলবো। তারপর আমরা চলে এলাম একটা এখানেই উদয়পুর বিচে, এখানে একটা রেস্টুরেন্টে, আর একটা থালি অর্ডার করে নিলাম। ননভেজ থালি ছিল না, ভেজ থালি মনে করছে না, কি একটা খেয়েছিলাম, মানে এতটা খেতে গেছিলাম কিছু দেখে খেতে গেছিলাম। আর সবাই স্নান টান করে এতটাই টায়ার্ড হয়ে গেছিলো যে সবাই। তো এখানে ডাল, ভাত, ঝুড়িতে আলু ভাজা, একটা কি তরকারি, পেঁয়াজ, লেবু, লঙ্কা, তো মাছ, করলার একটা তরকারি ছিল, আর একটা কী সব তরকারি, বাস এখান থেকে ভাত খেয়ে নিয়েছিলাম। সো সেটা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি যাওয়া, মানে হোটেলে যাওয়া যাক। তারপর আবার স্নান টান করে আবার একটা জায়গায় ঘুরতে যাবো। তো পরের ব্লগটার জন্য যদি তোমরা দেখতে চাও তাহলে স্টে টিউন। ততক্ষণে বাই বাই।